আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনায় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে স্মারক নং দেওয়া রয়েছে এবং সরকারি রেজিস্ট্রেশন নং কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নেদারল্যান্ড ও IUHP এর অর্থায়নে শহর ও গ্রাম পর্যায়ে টিকাদান কর্মসূচি, চর জীবিকা উন্নয়ন প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা বা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম, শিশু শিক্ষা প্রকল্প, প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্প ও পুষ্টি প্রকল্প পরিচালনার জন্য কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে শাখা ব্যবস্থাপক 120 জন, শিক্ষাগত যোগ্যতা BA/সমমান, নিজ উপজেলায় উপজেলা কর্মকর্তাদের কাজের তদারকি ও প্রকল্পের প্রতিবেদন তৈরি করতে হবে। বেতন 30,500 টাকা। 2 নম্বরে রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক, বেতন রয়েছে এখানে পদের সংখ্যা রয়েছে 140 জন এবং SSC/HSC সমমান পরীক্ষায় পাশ হলেই আবেদন করতে পারবেন। নিজ ইউনিয়ন পর্যায়ে ম্যাটারনিটি ক্লিনিক পরিচালনা করতে হবে, বেতন 28,500 টাকা। 3 নম্বরে রয়েছে ইউনিয়ন পরিদর্শক, এখানে 170 জন লোক নিবে, বেতন শিক্ষাগত যোগ্যতা HSC/সমমান পাস, কমিউনিটি ক্লিনিকের পরিচালনার মানসিকতা থাকতে হবে, বেতন 25,500 টাকা। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী 110 জন, এখানে SSC/HSC এবং এখানে ইউনিয়ন অফিসে সকল কাজ পরিচালনা করতে হবে, বেতন 21,500 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন নিয়মাবলী, আগ্রহী প্রার্থীদের ছবি, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর সহ দরখাস্ত অথবা CV শুধুমাত্র নিম্নলিখিত ইমেলের মাধ্যমে 9 জুলাই 2024 তারিখের মধ্যে পাঠাতে হবে। 2 নম্বরে পরীক্ষা প্রশিক্ষণ নিজ উপজেলা বা শাখা অফিসে অনুষ্ঠিত হবে, কর্মস্থল নিজ এলাকায় রাখা হবে, পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সাক্ষাৎকার প্রশিক্ষণ নিজ উপজেলার শাখা অফিসে অনুষ্ঠিত হবে। প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা উপজাতি আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানা বরাবর পরিচালক মানব সম্পদ স্বাস্থ্য বিভাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র, প্রধান কার্যালয় 325, রোড নং 51, গুলশান 2, ঢাকা 1212। এখানে ইমেল নাম্বার দেওয়া রয়েছে। তো বন্ধুরা, যে সার্কুলারটি মূলত আপনাদের সামনে নিয়ে আজকে আলোচনা করলাম, তো এই সার্কুলার বা এই ধরনের সার্কুলার আমরা প্রায়শই দেখে থাকি পত্রিকা এবং ফেসবুকে স্ক্রল করলে আমরা এই ধরনের সার্কুলারগুলো কিন্তু দেখে থাকি। বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে সতর্কতার জন্য জানিয়ে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ধরনের সার্কুলারগুলো ফেক হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে এই সমস্ত সার্কুলারগুলোতে আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা যাতে প্রতারক শ্রেণী যারা রয়েছে তারা আপনাদের সাথে প্রতারণা না করতে পারে। অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই ধরনের চাকরিতে আবেদনের পূর্বে অবশ্যই আপনাকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আবেদন করতে হবে, কেননা তা না হলে কিন্তু আপনার সাথে প্রতারণা হওয়ার সুযোগ থেকে যেতে পারে। এই জন্য আমি বলবো, যদি আপনাদের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনের কথা তারা বলে থাকে, টাকা পয়সা দাবি করে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে পিছিয়ে আসবেন, কেননা আমি এই বিষয়ে পুরোপুরি কনফার্ম নই যে এই সার্কুলারগুলো ফেক, আবার এটাও শিওর নয় যে এটি একটি ভ্যালিড সার্কুলার। সো অবশ্যই আপনারা চাকরির আবেদন করার পূর্বে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে তারপরে আপনারা আবেদন করবেন। বন্ধুরা, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।